ভিগি গেল গো ও সাজানো ভিগে গেল না একবার উঠে গেল সাজানো সুখী রূবাস ভিগে গেল সাজানো সুখী রূবাস একবার তুমি উঠে কথা বলো মালা মিয়া গো করেছে জ্বালা দয়াময়ী বলে দাও দয়াময়ী বলে দাও আর ভেঙে ফেল হাতির আজ আমি করেছি একাদশী ব্রত। এই একাদশী ব্রত ভঙ্গের পালনের সময় আর কতদিন থাকবে এই নাক কুলোয়? ওগো ঠাকুর আমার, এমন তোমার কি চরণে অপরাধ করেছি? আজ এই নাগজনিতে জন্ম দিয়েছ, তবে নাগজনিতে জন্ম নিয়েছি ঠিক, আজ যেমন করে করেছি একাদশী ব্রত, একাদশী ব্রতের পালনের সময় আমার এসে গেছে। তবে বিলম্ব নয়, যেমন করে প্রত্যেকটা একাদশীতে আজ আমি আমার একাদশী ব্রত ভঙ্গ করি, আজ তেমনি ভাবে আমি আবার একাদশী ব্রত ভঙ্গ করব। তার সর্বপ্রথমে আমি কৃষ্ণ ভজন সাধন, তারপর আমার হবে একাদশী ব্রত পালনের সময়। হে গোবিন্দ, হে কৃষ্ণ, দেখা দাও আজ তোমার বিনে আচ্ছা আমি বড় একা, আজ তোমার সাধনে বসেছি, আজ তোমার বিনে আমার কোনো গতি নেই। এসো গোবিন্দ,
একবার দেখা দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এ দয়াল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। একবার দেখা দাও আজ তোমার বিহনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নারায়ণী নমস্তুতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ
নাকটাকে কেউ মারবেন না, দয়া করে আস্তে আস্তে করে অন্যদিকে পাঠিয়ে দিন। কেউ মারবেন না, কেউ ভয় করবেন না। এসেছে খুব ভালো শুভ, কেউ কিছু মনে করবেন না, ওকে কিন্তু আঘাত করবেন না কেউ। ও ঠিক নিজ জায়গায় চলে যাবে, তোমরা নিজের জায়গায় এসে বসে যাও, কেউ মারবেন না ওকে। তাই তো আমি প্রত্যেক দিন যেমন করে কৃষ্ণ সাধনায় বসে আজ আজ আমার একাদশী পালনের সময়ে কে যেন কাল লাগেনি বলেছে না, আমি ওই দুরাচারের ডাকে আমি আমার কৃষ্ণ সাধনা ভুলে যাব না। আমি আমার কৃষ্ণ লাভের জন্য বসবো, আমার কৃষ্ণ সাধনা ভোজনা। হে গোবিন্দ, আবার আমি আমার বদলে নেব কৃষ্ণের নাম, আমি আমার বদলে নেব কৃষ্ণ নাম। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বারবার করে বলে ও হে দুষ্ট দুরাচার, প্রাণে যদি ভয় থাকে তো আমার একাদশী ব্রতের সময় আমাকে কখনো ডাকবে না, না হলে আমি তোকে হস্তগ্রস করে ফেলব। না 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 না, আমি কি ভুলে গেছি সেই দিনের কথা যে কৃষ্ণ ভজনের সাধন। না না না, আমি আবার একাদশী ব্রত করেছি, আর একাদশী ব্রতের পালনের সময় আমি বিলম্ব করবো না। আমি আবার বসবো কৃষ্ণ সাধনায়, আবার বসবো কৃষ্ণ ভজনের সাধনায়। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নারায়ণী নমস্তুতে। দুষ্ট দুরাচার, তোর কি তোর প্রাণে কোনো মায়া নেই? ভুলে গেছিস? কে একবার তুই দেখা দে, কে হেন আছে, কে কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না, যদি পাই আমি তাকে হস্তগ্রস করে ফেলবো। তোর এত বড় সাহস, তুই আমার একাদশী পালনের সময় তুই আমাকে ডাক দিয়ে আমার একাদশী ব্রত ভঙ্গ করেছিস। ভাবনা ভুলে যাস না, আমাকে ডাকতে পারে একমাত্র লোক বিহারী নারায়ণ, আমাকে ডাকতে পারে একদম ওই বিশহরী। তবে তুই আজ আমাকে ডেকেছিস, আমি আর নয়, আমি তোকে হস্তগ্রাস করে আমি আমার একাদশী ব্রত ভঙ্গ করবা। বল তুই কি কারণে এসেছিস? তাই শ্রবণ করো, শুনিয়া তোমারই মুখের বাণী হই কাঁপে অন্তরে খানি।
তোকে আমি ছেড়ে দেবো না। আজ আমি তোকে গ্রাস করে ফেলব। আয় 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 আয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। ভাবো না তুই বেঁচে যাচ্ছিস, কেন বেঁচেছিস? ওই যে তুই আমি শ্রীকৃষ্ণ ভগবানের নাম যখন দিচ্ছিস তার জন্য তুই বেঁচে যাচ্ছিস। নয়, আমি তোকে গ্রাস করে ফেলবো। আজ একাদশী ব্রত ভঙ্গ করেছিস, আয় ছুটে আয় আয়, আমি তোকে গ্রাস করে ফেলবো। আয় থামো না, ওই তো চলে যাই, আর বিরোধ ছুটে যাবো, থামো না, গ্রাস করে ফেলবো। আয় আয় আয়। হেমনা মা যাও তুমি নিজ স্থানে। ক্ষান্ত হোক কালিনী, ক্ষান্ত। কালিনী মা, আজ আমি হেমনা দ্বারা হ্যাঁ তোকে আনিয়েছি আমার এই শিশু অপরপতি। মা, একবার আমার মুখপানে চেয়ে দেখ কালিনী, বিপদে পড়িয়া করিয়াছি স্মরণ। মা হেমনারই কোনো দোষ নেই। মা, সর্বপ্রথমে বলো তো মা, আজ তোমার নয়ন ধারা বয়ে যায়, বিচলিত মন তোমার, কালিনী এমন কি বিপদে পড়েছে জননী? বলবো, হ্যাঁ বলার জন্যই তো তোকে এনেছি আমার এই তবে আরে বিলম্ব না। শিশু হাই। কি তুই জানিস কালিনী, মা, রমণবেদীপ হতে এসেছিস আমার এই নিকটে শিশু অপরবতী। হ্যাঁ সর্বপ্রথমে জানাই আমি তোর সম্মান। লিহ কালিনী গোয়াপান, রাখিবি তুমি মনসার মান। রাখবো মা। কালিনী মা হয়ে যদি, ছেলে হয়ে যদি মায়ের কোনো কর্তব্য করতে না পারে তাহলে কিসের সন্তান? সত্যই কালিনী, তাই আজ তো যখন তুমি আমাকে গুয়া পানে দিয়েছো, আমি তোমার এই গুয়া পানের সম্মান খানি রাখবো মা। এই তো বড় আশা করি আমি ডেকেছি তোকে। হ্যাঁ বলবো, বলো না মা। মনের মধ্যে আছে অনেক দুঃখ, কি দুঃখ? অনেক জ্বালা, অনেক যন্ত্রণা। তুমি তোমার একে করে জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা সকল কিছু তোমার সন্তানের কাছে খুলে বলো। তোমার সন্তান এক এক করে তোমার সকল দুঃখ যন্ত্রণা আশা জ্বালা সবই কিছু তোমার দূর করে দেবে। না 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 না, এভাবে আমি যে তোকে বলতে পারবো না কালিনী। তবে কিভাবে বলবে মা? তুই যদি আমার শিশু আই দাঁড়িয়ে আমার হাতে হাত দিয়ে তুই সত্য করিস, তোমার শিশুয়াই দাঁড়িয়ে তবেই আমি বলতে পারবো আমার দুঃখের কথা। মা, এমন কি তোমার দুঃখ কালিনী যে রমণীর থেকে কান্নাগিরিকে ডেকে নিয়ে এসে আজ তুমি বলেছো যে তোমার মনের মা দুঃখে, আজ তোমার হাতে হস্ত দিয়ে সত্য করতে হবে? না না মা, না, আমি পারবো না মা। তবে কি তুই চাস না, তুই চাস না আমার নয়নের জল মোছাতে? হ্যাঁ আমি চাই। তবে তাই যদি হয়, হ্যাঁ তবে যে আমার হাতে হাত দিয়ে সত্য করতে হবে তোকে। মা, আমি যে শান্তি পাই না কালিনী, সে জয়ে বসে টুকরে টুকরে কাঁদি, শান্তি পাই না আমি। মা, আজ তোমার সন্তানকে তুমি তোমার মনের কথা যখন খুলে বলবে না, হাত হাত দিয়ে সত্য না করিলে, তবে করবো মা। কালিনী তুমি যখন আমাকে রমণীর দ্বীপ থেকে ডেকে নিয়ে এসেছো, এই হস্তে হস্ত দিয়ে সত্য করবো মা। তবে তাই হবি। আই কালিনী আই, দাও তোমার বলে এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, তিন সত্য। তিন সত্য, সত্য ভঙ্গ করিলি সত্য ভঙ্গ করিলে নরকে হবে স্থান। নরক হবে স্থান। মা,
আজ আমি তোমার সঙ্গে সত্যি আবদ্ধ হয়েছি জননী। বলো তোমার কর্মের কথা তুমি আমায় খুলে, আমি অবশ্যই তোমার কর্মখানি করব। তাই হবে কালিনী, বলবো কালিনী। হ্যাঁ। এবার আমার যত দুঃখের কথা আমি তোকে খুলে বলবো। হ্যাঁ। ও কালিনী রে, মা শোনো কালিনী, দুঃখের কথা। মা ও কালিনী রে, শোনো কালিনী, দুঃখের কথা। আরে পুজো খেতে গেলাম কালিনী, পুজো কোথায় গেছিলে গো? আলু মালুর ঘরে। আরে যত্ন করে শনে কায়ামা দিল তার ঘরে। ও মা তারপর কালিনী কালিনী, আরে চন্ডী রইলা ইঙ্গিত পেয়ে ওই না চাবি অধিকারী। মা আরে হেবি তাল দিয়ে ভাঙে কাঙনি আমারও কালি। সত্যই কালিনী। জানিস কালিনী, শুধু তাই নয়, তবে এত বড় দুঃসাহসী চন্দ্রধরের হ্যাঁ আমার ঘট বাড়িকে করি অসম্মান। হ্যাঁ আমায় গালাগালি করে কি বলে জানিস? কি বলে? আমায় বলে কিনা আমি ছাক্কা ছিলারি ঠেমনা ভাতারি। না! যতবার যাই যাদের নিকটে পুজো পাবার আসি, হ্যাঁ। চাঁদ আমায় পুজো না দিই, করি অপমান। অপমান 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 সইতে পারি না কালিনী। মা আজ তোমাকে করে অপমান ওই চাঁদ সৌদাগর। তবে আর বিলম্ব নয়, আমি তোমার পুত্র হয়ে ছুটে গেলাম সেই চম্পকনগর। ওই চাঁদ সৌদাগরকে আমি প্রাণ থেকে শেষ করে দেব। দাঁড়া কালিনী দাঁড়া, ওর কারে নেই, কোথায় ছুটে চলেছিস তুই? ওই চম্পকনগর চাঁদ সৌদাগরকে তাকে প্রাণ থেকে শেষ করে না দেব। না কালিনী না, তবে এই মুহূর্তে যদি ছুটে যাস ওই চম্পলা হয় চাঁদ সদাগরে কি হ্যাঁ। ধ্বংসনি করিস তুই, হ্যাঁ তাতে যে আমি পূজিতা হতে পারবো না, পূজিতা হতে তাতে যে আমি অপমানের প্রতিশোধ নিতে পারবো না, তবে কি? মনের জ্বালা আমার মেটবে না। তবে আমি কি করব মা? তোকে যে অন্য কর্ম করতে হবে কালিনী। অন্য কর্ম এমন কি কর্ম জননী? এই মুহূর্তে তোকে ছুটে যেতে হবে ওই সাঁওতালি ভুদরে। সাঁওতালি ভিতরে ওই সাঁওতালি ভুদরে আছে নিশ্চিত্রময় লৌহ বাসরে ঘর। বাসর ঘর। ওই বাসরে ঘুমিয়ে আছে চাঁদ পুত্র লক্ষিন্দর। হ্যাঁ তাকে গিয়ে তুই করবি ধ্বংস। না! মা ও জননী, দোষ করেছ তুমি, দোষ করেছ। ওই চাঁদ সৌদাগর সত্যই তার সন্তান তো কোনো দোষ করে না। কালিনী, মা এটাই তো ভবিতব্য রে। অপরাধ করেছে তার পিতা, হ্যাঁ পিতার অপরাধীর হ্যাঁ জ্বালা ভোগ করবে কে জানিস? তার ওই কনিষ্ঠ পুত্র লক্ষ্মীধর। তবেই আমি পূজিতা হতে পারবো জগতে মাঝারি, জয়ী হব আজকের ঋষিতে। বেশ বলেছ মা। আজ মায়ের জন্য সন্তান এক করে সকল কর্ম করতে পারবে। তার পূর্বে মাগো তোমার ধামনা দোয়ারে আমি যে সময় একাদশী ব্রত ভঙ্গ করব, হ্যাঁ,
যে সময় কৃষ্ণের সাধনা ভজনায় বসেছিলাম আমি একাদশী ব্রত ভঙ্গ করবো বলে তোমার ধামনা দুয়ারি আমাকে নিয়ে এসেছে। আবার একাদশী ব্রতের সময় যে পার হয়ে যাচ্ছে মা। আহারি, একাদশী ব্রত ভঙ্গ হয়নি তোর? না। ছুটে এসেছিস আমার কাছে? হ্যাঁ। আজ আমারই কার্য করবি বলে হ্যাঁ। আমি তোর মা, মা হয়ে আমি নিজ হস্তে আমারই সন্তান কালিনীর একাদশী ব্রত ভঙ্গ করব। মাগো করাও। আই কালিনী আই, ওকো কেবা আছে এমনই কালিনীর ভক্ত আজ কালিনী করেছি একাদশী ব্রত। এই একাদশী ব্রত পালনের জন্য যদি কেউ সেবা দেয় সে যে ধন্য, সে যে ভাগ্যবান ভাগ্যবতী হয় গো। একাদশী ব্রত ভঙ্গের সেবা যদি কেউ করায় তার মতো পুণ্য পৃথিবীতে আর কেউ করে না। তাই কে আছো এসো, এসো আমার মাতা পিতাগণ, তোমরা সকলে এসে কালিনীর একাদশী ব্রত ভঙ্গ করি নাও। আরে দুগ্ধ এনে দে রে না, দুগ্ধ এনে দে, কাল নাগিনী সেবা নেবে, দুগ্ধ এনে দে না। আরে দুগ্ধ এনে দে রে না, দুগ্ধ এনে দে, কাল নাগিনী করিবে সেবা, দুগ্ধ এনে দে। যাই হোক, মায়ের ভক্ত অনেক কম আছে। এতগুলো ভক্তের মধ্যে সকল ভক্তই যে যা পেরেছে দান করেছে, এমন কোনো মায়ের ভক্ত নেই যে আজ কালনাগিনী একাদশী ব্রত ভঙ্গ করবে বলে 101 টাকা সেবার জন্য দান করবে। আছে কি গো কোনো ভক্ত? এদিকে সারি সারি নাবালক শিশু সন্তান তারাও আজ কালনাগিনী সেবার কালে দান করেছে। তাই তারা সকলেই যেন সুখে থাকে এই কামনা করি আমি এই জগৎ মাঝারি। কেউ আছে গো এমন কোনো কালনাগিনীর ভক্ত? ও তোমার শাশুড়ি, তোমার শাশুড়ি তাহলে 101 টাকা অবশ্যই কালনাগিনীকে দেবে। মা আমরা বাস্তবেও একাদশী ব্রত করি কিনা? তাই যে যত যেখানেই দান করবেন একাদশী ব্রত ভঙ্গের জন্য মানে পালনের জন্য যদি কোনো সেবা দেওয়া যায় কি দান করা যায় সেটাই পুণ্যবান হয়। বাড়ির নায়ক তো অবশ্যই দেবে, কেউ না দিলে তো দিতেই হবে বাড়ির নায়ককে। কই গো শাশুড়ি মা? আছে আছে জি।
জামাই বলেছে শাশুড়িকে কিন্তু সম্মান রাখতে হয়। এদিকে বাড়ির নায়ক মহাশয় আজ কাল লাগিনি গিয়ে একাদশী ব্রত ভঙ্গে পালনের জন্য 105 টাকা দান করেছে। তাই তার যেন কল্যাণ হয়, সে যেন এই মায়ের চরণে মতি রাখতে পারি, এইভাবে গান দিয়ে যেন সে জয়ী হতে পারে, সুখী হতে পারে। কয় শাশুড়ি যদি জামাইয়ের কাছে চায়, লজ্জার বিষয়। তাহলে শাশুড়িকে হেল্প করা দরকার নাকি? তুমি সাহায্য করো, জামাই শাশুড়িকে টাকা দিলে সেটা ভালো দেখায় না। আই কালিনী আই, আজ নিজ হস্তে আমি তোরে পালন করাবো। এগুলো শাশুড়ি সব 2 টাকা, তোমার শাশুড়ি সবই 2 টাকা। কালিনী মা, আজ তোর একাদশী ব্রত পালনে করিয়েছি আমি। হ্যাঁ গো। এবার তো তুই আমার কার্য সিদ্ধি করতে পারবি কালিনী। হ্যাঁ মা। তবে বিলম্ব করিস না, ছুটে যা, ছুটে যা এই মুহূর্তে তুই ওই সিজুয়া পর্বতে। মাগো, আমার তো সিজুয়ার পথখানি আমার চেনা নাই, তবে আমাকে নিয়ে চলো। এদিকে এক ভক্ত আমার দান দক্ষিণে সম্পূর্ণ 20 টাকা দিয়েছি, তার জন্য ধনে জনে পূর্ণ হয় এই কামনা করি আমি জগৎ মাঝারি। আর এক নাবালক শিশু সন্তান আজ কাল্লাগিরির একাদশী ব্রতে পালনের কারণের জন্য দান দক্ষিণা সম্পূর্ণ 20 টাকা দিয়েছে। সে যেন ছোট থেকে বড় হয়, মানুষের মতো মানুষ হয়, মাতা পিতার মুখ যেন উজ্জ্বল করতে পারে। তাই তো গো, জামাইয়ের সম্মান রাখলই না, কিছুই দেয়নি। কালিনী মা, জানি জানি তুই ওই সাঁওতালি ভদরির পথে তোর জানা নেই না। এই মুহূর্তে ছুটে আয় আমার এই হংসরাতে। হ্যাঁ, আমি তোকে এসে ওই সাঁওতালি ভদরির পথে দেখাবো। বেশ। আয় কালিনী। চল কালিনী চল। কালিনী মা, ওই অদূরে দেখা যায় হ্যাঁ, সাঁওতালি ভদর, সাঁওতালের ভেতর। ভিতরে ভিতরে আছি হ্যাঁ। লোক বাসরে ঘর। ও, ওই বাসরে প্রবেশ করতে হবে তোকে, তুই আমারই কার্য সিদ্ধি করতে হবে। বেশ মা, বেশ। জানিস কালিনী, তবে একটা- আমার এই কাজটা করিলে তোকে আমি আমার মস্তকে স্বর্ণ মুঠো করে রাখবো। তবে একটা কথা মাগো, কি কালিনী? আমি তোমার কথা মতো সে লৌহ বাসর ঘরে প্রবেশ করব, তবে তুমি আমার কথা বাইরে থেকে শুনতে পাবে তো মা? পারবরি, সদা সর্বদাই আমি তোর পশ্চাতে রইব। ঠিক আছে মা, বেশ। তাই আর বিলম্ব নয়, আমি প্রবেশ করব ওই লৌহ বাসর ঘরে। একি কালিনী, আমি তোমার বিবেক। বিবেক? হ্যাঁ কালিনী, তবে বলো তো বিবেক, আজ প্রথম বাজারে তুমি কেন? আমি কেন? হ্যাঁ, আমি তোমার কাছে জানতে চাই তুমি কোথায় চলেছ। আমি চলেছি আমার মায়ের কাজ সিদ্ধি করার জন্য ওই লৌহ বাসর ঘরে। লৌহ বাসর ঘরে এমন কোন কাজ? হ্যাঁ, এমন কোন কাজ রয়েছে যাবে তুমি বাসর ঘরে? ওই লৌহ বাসর ঘরে ওই চম্পকনগরের চাঁদ সৌদাগরের কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীধরকে চিরদিনের মতো আমি শেষ করে দিতে। না না কালিনী, না, তুমি এত বড় অপরাধ করতে চেয়ে বলে দাও না বিবেক, আমি এখন কি করি?
তুমি যদি ওই চাঁদ পুত্রকে দংশন করো, হ্যাঁ নাবালিকা মেয়েটা তার পদ সেবা করছে, ওই নাবালিকা মেয়েটার কি হবে দুর্গতি? তবে আমি কি করব? তুমি ফিরে এসো। দূরি জগরাতি চলিতেছে বাতি, গুরু গম্ভীর গরজে দিয়ে দীপি জেলো না। গুরু গম্ভীর গরজে দিয়ে দীপি জেলো না। দূরি জগরাতি জ্বলিতেছে বাতি, দূরি জগরাতি জ্বলিতেছে বাতি, গুরু গম্ভীর গরজে দিয়ে দীপি জেলো না। গুরু গম্ভীর গরজে দিয়ে দীপি জেলো না। যেও না খেও না কালে বিধবা হইবে পালে, স্মৃতিতে পড়িবে ধুলি ছেড়ে দাও না। আরে যেও না খেও না কালে বিধবা হইবে বালি, স্মৃতিতে পড়িবে ধুলে ছেড়ে দাও না। গুরু গম্ভীর গরজে দিয়ে দীপি জেলো না। গুরু গম্ভীর গরজে দিয়ে দীপি জেলো না। মরে যদি লক্ষিন্দর শূন্য হবে বাসর, কাঁদিবে চাঁদি সদাগর আর শনি কামা। আর মরে যদি লক্ষিন্দর শূন্য হবে বাসর, কাঁদিবে চাঁদি সদাগর আর শনি কামা। দিয়ে দীপি জেলো না। গরজে দিয়ে দীপি জেলো না। দেখা যায় বাসর ঘর শুয়ে আছে লক্ষিন্দর, পদ সেবা করছে রে তার বেহুলা সতী। ওই দেখা যায় বাসর ঘর শুয়ে আছে লক্ষিন্দর, পদ সেবা করছে রে তার বেহুলা সতী। গুরু গম্ভীর গরজে দিয়ে দীপি জেলো না। গুরু গম্ভীর গরজে দিয়ে দীপি জেলো না। গুরু গম্ভীর গরজে দিয়ে দীপি জেলো না। বিবেক, কালিনী, এসো না বিবেক, তুমি আমার কথা শোনো। কিচ্ছু করার নেই, তুমি ফিরে যাও। আমি যে মায়ের সঙ্গে সত্যি আবদ্ধ হয়েছি। ওই সনেকা মা এক এক করে 6টি পুত্রকে হারিয়েছে।
অবশেষে পেয়েছে দুর্লভ লক্ষিন্দরকে, তাকেও যদি তুমি হারিয়ে দাও তাহলে তাদের মুখে অগ্নি কে তুলে দেবে বলো? সরে যাও। আমি যে মায়ের সঙ্গে আবদ্ধ হয়েছি। তাহলে তুমি ফিরে যাবে না? না। তবে আমার একটি কথা মনে রেখো, তুমি যদি আজ এই চাঁদ পুত্রকে দংশন করো, তুমি হবে সেই অপরাধী, আর এই অপরাধের সাজা কিন্তু তোমায় পেতেই হবে। আমি হব অপরাধী, তবুও যে আমাকে মায়ের কর্ম করতে হবে। আমি যে মায়ের সঙ্গে হস্ত হস্ত দিয়ে সত্যে আবদ্ধ হয়েছি, যদি আজ রাতে আমি ওই চম্পকনগরের চাঁদ সৌদাগরের কনিষ্ঠ পুত্রকে যদি আমি দংশন করতে না পারি, হয়তো আমার মা চিরদিনের মতো দেবীর সিংহাসন হারিয়ে ফেলবে। না বিবেক না, তুমি সরে যাও। আজ আমার যতই কষ্ট হোক, যতই জ্বালা দুঃখ যন্ত্রণা বেদনা সকলকে সরিয়ে দিয়ে আজ মায়ের কথা মতো কর্ম করব। আমি ছুটে যাবো সেই লৌহবাসর ঘরে গিয়ে ওই চম্পকনগরের চাঁদ সৌদাগরের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধরকে আমি করব দংশন। মা, ও মা, মাগো কালিনী, মা। কি হয়েছে কালিনী? আমি তো ওই লৌহ বাসর ঘরের চতুর্দিকে ঘুরে দেখলাম, কোনো দিকে তো দরজা নেই। ও, আমি কেমন করে প্রবেশ করবো মা? আমি যে তোকে বলতে ভুলে গেছি কালিনী, নিশ্চিদ্রময় লৌহবাসরি ঘরে নয়, ওই যে দেখ ঈশানে কোণে সুচেরি নেই ছিদ্র, যেই ছিদ্র আজ পানের ফোঁটা সিঁদুরের ফোঁটা চুনের রেখা দিয়ে বন্ধ করা আছে, তোর নিঃশ্বাসে প্রবেশের পথ পরিষ্কার হয়ে যাবে। মা, এই ঈশান কোণে এত ছোট ছিদ্র, সেই ছিদ্রকে পানের বোঠা সিঁদুর দিয়ে তুমি বন্ধ করে রেখেছিলে, কিন্তু বলতে পারো মা কালিনী, আমি এত বড় দেহ নিয়ে এই ছিদ্র দিয়ে প্রবেশ করব কেমন করে জননী? আমি তো বিশ্বরণ হয়ে গেছি, পর্বতের নাই দেখো এই সূচের নাই ছিদ্র দিয়ে কেমনই প্রবেশ করবি? হ্যাঁ কালিনী মা, আই, আমি তোর মা, আমি তোকে মঞ্জনী করে সুচিরি নাই করে দেব। বেশ মা, ও নাগে মঞ্জনী করি, মঞ্জনী করি, নেতা পদ্মা মিলে নাগ মঞ্জন করি। আরে কোকসা পাতা দিয়ে নাগে মঞ্জন করিলাম না, আর ধীরে ধীরে নাগিনী সুতার নেই বলইও না। আজ বঞ্চন করতে করতে আমি কালিনীকে হারিয়ে ফেলেছি, আমি যে কালিনীকে খুঁজে পাই না। না না দিদি গো, ও দিদি বলো না, আমি যে কালিনীকে হারিয়ে ফেলেছি কেমন আমার কার্য সিদ্ধি হবে? মনসা দিদি, সে হারিয়ে যায়নি বোন, সুতা সঞ্চার হয়ে গেছে বলে সে মৃত্তিকার সঙ্গে মিশে গেছে। ও তুই তাকে শক্তি প্রদান কর, দেখবি ঠিক তোর সম্মুখে দাঁড়িয়ে বুঝেছি যাবে। দিদি, তাই তো তোমায় এত ভালোবাসি, শুধু অদূর হতে তুমি আমার পশ্চাতে থাকো। এই মুহূর্তে আমি কালিনীকে শক্তি প্রদান করলাম। মা, মাগো, আমার এত বিশাল দেহ আজ সুতার নেই পরিণত হয়েছে, তবে মাগো আমি এবার প্রবেশ করে দিয়ে আমি এবার সে লৌহবাসর ঘরে প্রবেশ করব। মা, একি দেখি আমি তোমার কর্ম করতে পারবো না মা। কিন্তু কেন কালিনী? মাগো,
সেখানে বেহুলা বালি এখনো জেগে রয়েছে। বেহুলা বালি তার তার স্বামীর পদ সেবা করছে জননী। সে কি আজ যদি বেহুলা জেগে থাকি, যদি দেখতে পাই তোকে, তোকে প্রাণে শেষ করে দেবে। তারা কালিনী দ্বারা আমি বেহুলার নয়নে নিদ্রা দেব। তাই তো কোথায় নিদ্রা দেবী? এই মুহূর্তে ছুটে যাও ওই সাঁওতালি ভুতলি বাঁশরি ঘরে, চম্পলাবাসীর নয়নে দাও সুখের নিদ্রা, বেহুলার নয়নে দাও কাল নিদ্রা। একে আমি যে নিদ্রার জ্বালা সহ্য করতে পারছি না। ঈশ্বর, আমার ঘুম যেন না আসি গো, নয়নি ঘুম যেন না আসি। আমি সারাটা নিশি জিগি কাটাবো, সারা নিশি জিগি কাটাবো, আর লোবাসা ঘরে গোয়াবা তুমি যেন না আসি। ব্রহ্মা বিশ্বের সকলকে সাক্ষী রেখে দিই, মামলার সার জন্য আমার স্বামী দেবতাকে সঁপে দিই, আমি গভীর নিদ্রায় গেলাম। তাই তাই আজ গভীর নেশে বেহুলা বালি লক্ষ্মীধর কি সুন্দর ভাবে ঘুমিয়ে রয়েছে। আজ মায়ের জন্য আজ তাদের ধ্বংস করতে হবে। ওই তো বেহুলার নয়নে দিয়েছে কাল নিদ্রা। তবে আর বিলম্ব নয়, আমি মায়ের কথা মতো তাকে আমি দংশন করব, তাকে আমি দংশন করব, তাকে আমি দংশন এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ, যেমন লক্ষ্মীর পাশে নারায়ণ, তাদের বদনে কোনো দোষ দেখতে পাচ্ছি না। তবে না, আমি তাদেরকে জাগাবো, তাদের ঘুম ভাঙিয়ে দেব। আমি পারবো না, বাবা। ওই লক্ষ্মীধর, জেগে দেখ, একবার জেগে দেখ বাবা। ওরে তোর কাল এসেছে, একটি বার জেগে যা। যদি একটি বার জেগে যাস আর তোদের মৃত্যু হবে না। এমন চেহারা যেন আকাশের তারা, ওই তো যেন চন্দ্র সূর্য আজ ভূমিতে নেমে এসেছে।
ও মা গো, আমি কেন সত্য করেছিলাম সেই মায়ের সঙ্গে? এত সুন্দর রূপ, এত সুন্দর চেহারা, ওই আমি কেন সত্য করেছিলাম? ও কি মা মনসারের সঙ্গে গো, হায় রে ওই আমি কেন সত্য করেছিলাম মা মনসারের সঙ্গে গো, হায় রে ওরে বালারো কেসো দেখো হারিয়ার চা মনরে হায় রে গো মা, আমি বোধহয় তোমার কর্ম করতে পারবো না। এত সুন্দর রূপ, এত সুন্দর চেহারা, ওরে হায় রে দারুণ বিধি এ ছিল পালে রে, হায় রে একবার উঠে যা বাবা, একবার জেগে ওরে বালারো কেশো দেখো হারিয়ার চামর রে, আরে বেহুলা, ও বেহুলা, এই দেখো না, একবারে জেগে যাও। তুমি যদি একবারে জেগে যেতে পারো, তোমার স্মৃতির স্মৃতির কোনদিন বুঝবে না। এই বেহুলা, এই দেখো না, দেখো না। লক্ষিন্দর, এই দেখ, এই দেখ, এই দেখ, একবার জেগে যা বাবা, একবার জেগে যা। ওরে বালারো দন্ত দেখো, ও ওরে বালারো নাকি দেখো কৃষ্ণের হাতের বাঁশি রে, ও হারে একবার থেকে যাও। আমি কেন সত্য করেছিলাম মা মনসার সনে গো, ও আরে হায় আমি কেন না, আমি পারবো না, আমি কখনোই পারবো না তাদেরকে দুজনকে একা আলাদা করে দিতে। তবে না, আজকের নিশি যদি কেটে যায়, আজকের নিশি যদি কেটে যায়, হয়তো তারা প্রাণে ভেসে যাবে। আমি আর তাদেরকে ধ্বংসন করব না, আমি তাদের চরণ তলে, আমি তাদের চরণ তলে লুটিয়ে পড়ব, আমি তাদের চরণ তলে লুটিয়ে। তাই এদিকে নাগিনী লক্ষিন্দরের পদতলে ঘুমিয়ে রয়েছে, আর নয়নজন বুক ভাসে কাঁদে আর বলে, আমি সত্য করে বড় ভুল করেছি। ও হায় হায় কান্দে কান্দে রে নাগিনী লৌহ বাসর ঘরে রে, কান্দে কান্দে রে নাগিনী লৌহ বাসর ঘরে রে, নম মনসা দেবী নম নারায়ণী, নিজ গুণে করো কৃপা মানগে রোজ
হায় কান্দে ত্রিভুবন মোহ চাই আজ লক্ষিন্দরের রূপে হায় হায় কান্দে মাগো এমন সুন্দর দেহ দংশী মতে তাই বিস্মিত হইয়া পড়েছে নাগিনী। এমন সময় আকাশবাণী হয়েছে, দেবী মনসা বললেন, ওরে নাগিনী তুমি লক্ষিন্দরের পদতলে ঘুমিয়ে থাকো। তাই মনসা দেবী আজ তার দেহ থেকে ময়লা ছুটিয়ে মায়া মশা তৈরি করে পাঠালেন লোহার বাসঘরের মধ্যে। এবার যেইভাবে মশা কামড় দিয়েছে তাকে, তখন পদাঘাত করে লোখাই নাগি নীর মস্তকে। ওরে ওরে তুই বড় দোষ করেছিস, মেরেছিস আমার পদে আমার মস্তকে লাথি। তবে আমি তাকে ছেড়ে দেব না, আমি তোকে করব দংশন। না 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 না, কারণ মায়ের কাছে যদি কোনো সন্তান কোনো কুকর্ম করে, সেই মাকে পরে তাকে মেরে দিতে লক্ষাই তো আমার সন্তানের মতো, আমি তাকে এবারের মতো ক্ষমা করে দিলাম। আমি আবার তার ভাদর ওগো দ্বিতীয়বার লাথি মারে নাগি নীর উপরে হায় লক্ষিন্দর, তোর হয়েছে অনেক দোষ, তোর অহংকার হয়েছে, তবে তোকে নয়, এবার তোকে আমি জীবনের মতো শেষ করে দেব। আমি তোকে জীবনের মতো শেষ করে না না না, আমি পারবো না। থাক থাক, আর যদি আমার সন্তান আমার কাছে কুকর্ম করতো আমি তাকে পারতাম না। না, আমি এবারের মতো তাকে আবার ক্ষমা করে দিলাম। ওরে তৃতীয়বার লাথি মারে নাগি নীর মস্তকে। বিশ্ব ব্রহ্মাণ্ডর দেবী দেবী সকলকে রাখলাম সাক্ষী, আজ এই লক্ষিন্দরের বড় অহংকার হয়েছে। একবার নয়, দ্বিতীয়বার নয়, তৃতীয়বার পড়েছে আমার মস্তকে পদলাথি। তবে আমি এক এক করে আকাশ বাতাস পাতাল সর্বমর্ত পাতাল এক এক করে সকলকে সাক্ষী রেখে দিয়ে আমি 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 করলাম লক্ষিন্দরকে, আমি লড়লাম লক্ষিন্দরকে বংশ। আজ আমার বামপদের কনিষ্ঠ অঙ্গলখানা কেন দাউ দাউ করে অগ্নিশিখারে নাই জ্বলে গেল, আমি যে বুঝতে পারি না। তবে কি এই বাসর ঘরে আমায় কিসে ছবল মারলো? ওই তো শোনা যায় সর্পের গর্জন। তবে কি বাসর ঘরে সর্প প্রবেশ করেছে? আমি তো বুঝতে পারি না। ওগো প্রিয়ে, একটিবার উঠে দেখো, এই বাসর ঘরে আমায় যে কিসে ছোবল মেরেছে, আমি যে সইতে পারি না। আজ বাসর ঘর অন্ধকার কেন সমস্ত বাতি নিভিয়ে গেছে বেহুলা। ওগো একটিবার ওঠো, তুমি না আমায় কথা দিয়েছিলে সারাটি নিশি তুমি আমার কাছে জাগ্রত থাকবে, কিন্তু আজ তুমি কেন ঘুমিয়ে পড়েছো বেহুলা?
আমি যে আর প্রাণে বাঁচবো না, আমি যে আর প্রাণে বাঁচবো না। হই ওঠো 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 গন্ধ বানিয়ার ঝি ও গো আমি মরলাম কালকুটের বিষে ওঠো ও গো একটিবার ওঠো একটিবার ওঠো না ও গো হয় রে দারুণ বিধি আমার এ ছিল কপালে আমি জানো না তুমি না ভাই বলেছিলে বাসরে কোনো বিপদ হলে পিতা পিতা করে করবি স্মরণ, আমি ছুটে আসবো। আজ কোথায় গেলে পিতা? একেবারে বাসরে ছুটে এসো, তোমার লখাইছে আর বাজবে না গো। ও গো কোথায় আছো ও গো পিতা, তোমার লখাই যায় বুঝি যায় রে। কোথায় তুমি মা? কেন আমি পিতার কথা শুনেছিলাম, কেন আমি তোমার কাছে ছুটে যাইনি? একবার এসে দেখো এই বাসরে তোমার যে প্রাণের মালিক তোমার প্রাণ থেকে চলে যাবে বহুদূর, আর খুঁজে পাবে না, আর খুঁজে পাবে না। ও গো কোথায় আছো ও গো মাতা, তোমার লখাই যায় চলে যায় রে। আর সইতে পারি না, বিচারে জ্বালা যে আর সয় না। আমার হাঁটু রবি ত্রিমি ধিমি কবরে উঠিল, আমার কবরে বিষ দেখো বকেতে উঠিল, আর সইতে পারি না, আমার কণ্ঠে তেয়ু ছিল বিষ, বিষের জ্বালায় আমি মরে যাই। আমার মস্ত কেউ ছিল বিষ, বিষের জ্বালায় আমি মরে যাই।
তোমার বাসর ঘর অন্ধকার হয়েছে, তুমি একটিবার যাবো, ঘুমায়ো না হ্যালো, হ্যালো। আরে ভোলা, জায়গা দেখো রে, কালি রাতে কালি নাগিনী দংসাই লক্ষ্মীর দহরে রে, ঘুমায়ো না আরে বেহুলা, জায়গা দেখো রে, ঘুমায়ো না আরে বেহুলা, জায়গা দেখো রে। কামারেরা লোভ দিয়া ঘর বানাইলো, ও সে ঘর বানাইলো, মনসার ভয়ে দেয়া ছোট ছেদা রইল, তাহার খেলায় প্রতিশোধ, তাহার খেলা প্রতিশোধ, নইল বাসর ঘরে রে, ঘুমায়ো না আরে বেহুলা, জায়গা দেখো রে, ঘুমায়ো না আরে বেহুলা, জায়গা দেখো রে। বেহুলা একটিবারে জাগো, বেহুলা জাগো। একে বাসর ঘর মোর অন্ধকার হয়ে গেল রয়েছে। প্রভু গো, প্রভু গো, তুমি কোথায় গেলে? বুঝতে পেরেছি, মান করে বাতি নিভে এই বাসর ঘরে তুমি কোথাও রয়েছে। এই মাত্র বাতি জ্বালিয়ে দিয়ে আমি তোমায় খুঁজে নেব। ও বাতি জ্বলিয়া না জ্বলি গো, বাতি জ্বলিয়া না জ্বলি গো, নিষিদ্ধ বাসর ঘর, ওরে কেন ভারে ভারে ভয় হয়ে ওঠে। ওরে নি ভালো নি ভালো আমার মানিকের তোর বাতি, ওরে কেমন নি ভাইয়া গেল প্রেমের মাতি। শাশুড়ি মা একে দিয়ে অষ্টপ্রদীপ জ্বালিয়ে দিয়েছিল এই বাসর ঘরে। কেন যে বাতি নিভিয়ে গেল তা ভেবে পাচ্ছি না। এই মাত্র বাতি জ্বালাবার চেষ্টা করে দেখব। ওরে একবারে যা লালাবাতি
জ্বলিয়া নিভিল ওরে দুই আমার জালালাবাতি জ্বলিয়া নিভিল বাতি কেন যে বাতি দুইবার জ্বলে নিভে গেল এই মাত্র তুমি যদি না জানো এই অভাগিনীর মাথা খাও ওরে বামনুর শাড়ি নামে বাতি জ্বলিয়া উঠিল ওগো তুমি পালঙ্ক ছেড়ে দিয়ে এই ভূমিতে শুয়ে রয়েছ প্রভু জানি মান করেছ তো এই মাত্র তোমার মান ভঙ্গ করে দেব এই বাসর ঘরে সর্পের গর্জন না এই আমার মনের ভুল ধারণা এই বাসর ঘরে সর্প প্রবেশ করতে পারে না মা কে বললে পারে না আমি পেরেছি মা আমি তোমার স্বামীকে দংশন করেছি অসম্ভব লাগে রে অসম্ভব তুমি কি করে এলে এই বাসর ঘরে ওই তো দেখো না ঈশান কোণে ছিদ্র ওই ছিদ্র দিয়ে আমি প্রবেশ করেছি তুমি একবার দরজাটা খুলে দাও না মা আমি বেরিয়ে যাই তুমি আমার স্বামী দেবতাকে দংশন করেছো হ্যাঁ আমি তোমায় ছেড়ে দেব না আমি তোমায় প্রাণ থেকে শেষ করে দেব না মা আমাকে প্রাণ থেকে যদি শেষ করে দাও তাহলে তুমি যে আর তোমার স্বামীকে ফিরিয়ে পাবে না তবে আমি কথা দিচ্ছি মা তবে আমি কি করবো এখন তুমি আমার অষ্ট আঙ্গুল পুচ্ছ কেটে নাও বিষ ছেড়ে দাও তুমি আমার সম্মুখ হইতে তুমি আমার সর্বনাশ করেছ একটি বার ছেড়ে দেখো প্রভু কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে তুমি না আমায় কথা দিয়েছিলে এই বাসর ঘরে আমায় ছেড়ে কোথাও যাবে না তুমি কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে একটি বার ভেবে দেখলে না আমার কথা সকল আমায় কি বলবে জানো তোমার মা বলবে আমি তার মানিক রতন ধনকে রাখতে পারিনি আমি কি জবাব দেব আমার শ্বশুর ঠাকুরকে সাজানো এই সুখের বাসর ভেঙে যেন ছাড়খাড় হয়ে গেল ভেঙে যেন ছাড়খাড় হয়ে গেল ভেঙে গেল গো ও সাজানো সুখের বাসর ভেঙে গেল না একটিবার উঠে গেল সাজানো সুখের বাসর
গেল গো সাজানো সুখী রূপাসন একবার তুমি উঠে কথা বলো দূরে চলে গেলে কেন তুমি আমায় ছেড়ে দূরে চলে গেলে একেবারে তুমি উঠে কথা বলো একেবারে তুমি বেহুলা বলে রাখে না সাজানো সুখী সাজানো সুখী সাজানো সুখী ধীরে ধীরে কিছু ভাবতে আমি তোমার মাকে কি আমি শুনতে পাই লখাই যেন মা মা বলে ডাক ছাড়ে না 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 ওই তো দেখি প্রভাত হতে চলেছে আমি যাব ওই বাসরের দিকে বাসরের মধ্য থেকে যেন শুনতে পাই বৌমার কান্না হয়তো ওই দুষ্ট দুরাচাঁদ লক্ষিন্দর আমার বধূমাতাকে কিছু বলেছে বৌমা ও বৌমা এই তো আমার শাশুড়ি মাইনো আমি তাকে কিছু ভাবে দেব শুধু এসে বলবে আমার খোকাকে ফিরিয়ে দাও আমি তাকে কোথায় থেকে এনে দেব বৌমা দরজা খোলো দেখো প্রভাত হতে চলেছে সে কি গো বৌমা
তোমার নয়নে জল? কাঁদছো কেন কাঁদছো? ও বুঝেছি, মাতা পিতাকে ছেড়ে এসেছো বলে। তার জন্য নয় মা, আপনার খোকা মান করে রয়েছে, তুমি সেটি কথা বলছে না। কথা বলে না? না জানো, ছেলেটা আমার বড্ড জেদি গো। ছেলেটা আমার বড্ড জেদি, তাকে আমি যদি না খাওয়াই সে খাই না, তাকে ঘুম পাড়িয়ে না দিলে ঘুম পারে না। তোমার শ্বশুর ঠাকুর আমার সঙ্গে একটি বিশ্বাসঘাত করেছে। লখায় যদি চম্পলা যেত তাহলে এই বাসর ঘরে কোনো মতেই আসতো না। আমাকে না বলে তোমাদেরকে বাসরে দিয়েছে। জানো বৌমা, জানো তোমাদের বাসরে দিয়েছে, নেয়ারা গিয়ে আমাকে সব বলেছে। আমি সারা রাত শুধু তোমাদের কথা ভেবেছি আর কেঁদেছি। নাবালিকা মেয়েটাকে আমার এত দুঃখ দিল। চলো বৌমা চলো, দাস দাসী সকলকে নিয়ে বরণ করে উঠিয়ে নেব তোমায় আমি রাজপ্রাসাদে। আর আজ থেকে আমি এই রাজ্যের হব রানী মা, আর তুমি হবে মহারানী। হ্যাঁ, তোমার শ্বশুর ঠাকুর বলেছে। আর আমার লখাইকে করবে কি জানো বৌমা? তোমার শ্বশুর ঠাকুরের অবর্তমানে তাকে করবে মহারাজ। সে হবে মহারাজ, তুমি হবে মহারানী, আমি হব মার, আমি হব রানী মা। হে লখাই, কি বৌমা, এই তো দেখো না অভিমান করেছে, অভিমান করেছে বলে তুমি কাঁদছো। তোমার প্রতি অভিমান করেনি বৌমা, সে আমার প্রতি অভিমান করেছে। কিন্তু অভিমান করেছি তো। আমি লখাইকে বলেছিলাম, লখাই রে উজানি হতে ফিরে আসবি, তোদের মিষ্টি মুখ করে আমি আমার রাজপ্রাসাদে তুলবো। পারিনি বলে ছেলেটা আমার দুঃখ পেয়েছে। লখাই ও দেখো বৌমা, দেখো আমি তার অভিমানে ভাঙিয়ে দেব। ও লখাই, জানিস ওই যে পূর্ব দিকে সূর্য উদিত হতে চলেছে, রাখালেরা গাভী নিয়ে মাঠে যাচ্ছে, জঙ্গলের পক্ষীগুলো বাসা ছেড়ে জঙ্গলের দিকে চড়াই করতে যাচ্ছে। লখাই এই লখাই, লখাই রে, বৌমা আপনার খোকা যে আর কথা বৌমা, আমার লখাইরি কেন মুখ দিয়ে গোড়ালি জড়ে যায়? তারে গৌর বড় রঙ কেন নীল বর্ণ? তার পদ দিয়ে যেন রক্ত ঝরে যায়। কি হয়েছে গো? গান লাগিয়ে দংশন করেছে। কি হয়ে গেল বৌমা? আমার জীবনের সব আশা কেন এলোমেলো হয়ে গেল গো? সবাই কেন আমাকে ফাঁকি দিয়ে চলে গেল? এই লখাই, লখাই, একবার মা বলে ডাক না রে লখাই, একবার মা বলে ডাক। খাঁচা ছেড়ে উড়ে গেলি, ওরে আমার পাখি।
আমার এই সংসারে কেউ রইল না, আমি কি করিয়া থাকি। খাঁচা ছেড়ে উড়ে গেলি ওরে আমার পাখি, খাঁচা ছেড়ে উড়ে গেলি ওরে আমার পাখি। স্বামী একবার মা বলে ডাক না লগা। আমার এই সংসারে কেউ রইল না, আমার এই সংসারে কেউ রইল না, কি করিয়া থাকে। খাঁচা ছেড়ে উড়ে গেলি ওরে আমার পাখি, খাঁচা ছেড়ে উড়ে গেলি ওরে আমার পাখি।
আমার লঙ্কায় আর বেঁচে নেই। তাই তো কখনো যেন দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেছে। এই তো তবে ওই লোহজাত কালী পরাস্ত হয়েছে, আমি জয় হয়েছি। হ্যাঁ, আমি জয় হয়েছি, আমি নিশি প্রভাত করে দিয়েছে। কিন্তু বাসরের ভেতর থেকে কান্নার শব্দ পাচ্ছি, মনে হচ্ছে সরকা অঝর নয়রে কাঁদছে আর বলছে, ও গো স্বামী, সনকা তুমি এসেছো? আমি এসেছি। আমার লঙ্কাই কেন কথা বলছে না গো? ও লখাই কথা বলছে না, তাই তুমি কাঁদছো জানি। তুমি দাও না আমার লঙ্কাইকে, আমার একবার মা বলিয়ে দাও না গো। অভিমানী পুত্র আমার বলছিল, গো পিতা একটিবার আমাকে অনুমতি দাও, আমি মায়ের নিকটে থাকবো। নিষ্ঠুর বছরের মতন বলেছিল দেব না তোর মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে। তাই অভিমানী পুত্র আমার ভূমিতে ঘুমিয়ে রয়েছে। এই লখাই, ও উঠে কথা বল, দেখ।